মধ্যপ্রাচ্যের আকাশে এখন একই সঙ্গে দুই বিপরীত সুর। একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে শান্তির আলোচনা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা যখন নতুন উচ্চতায়, তখনই দ্বিতীয় দফার আলোচনার জন্য পাকিস্তানে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এই আলোচনার আগেই নিরাপত্তা শঙ্কায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সফর বাতিল করায় পরিস্থিতির গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন শুধুমাত্র নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ইঙ্গিত দেয় আলোচনার টেবিলের আড়ালেও সংঘাতের ছায়া কতটা গভীর। এদিকে যুদ্ধের প্রস্তুতিতে এক মুহূর্ত সময় নষ্ট করছে না ইরান। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ঘোষণা দিয়েছে তাদের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের ভান্ডার দ্রুত গতিতে পুনর্গঠন ও সম্প্রচার করা হচ্ছে। সাম্প্রতিক সংঘাতে যত অস্ত্র ব্যবহার করা হয়েছে তার চেয়েও দ্রুত গতিতে নতুন করে উৎপাদন ও মজুত করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রতিরক্ষা নয়, বরং দীর্ঘমেয়াদী সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতির অংশ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। অন্যদিকে যুক্তরাষ্ট্র বসে নেই। মধ্যপ্রাচ্যে শক্তি প্রদর্শনের অংশ হিসাবে মার্কিন নৌবাহিনীর যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠানো হয়েছে। পাশাপাশি ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলো অবরোধে নিয়োজিত করা হয়েছে 12টি মার্কিন যুদ্ধজাহাজ, প্রায় 10,000 সামরিক কর্মী এবং যুদ্ধ বিমান। শুধু তাই নয়, চুক্তি না হলে ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প, যা পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলেছে। ইরানও পাল্টা চাপ তৈরি করতে পিছিয়ে নেই। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট স্ট্রেইট অব হরমুজ বন্ধ করে দিয়েছে তেহরান। একই সঙ্গে দেশীয় প্রযুক্তিতে উন্নত ড্রোন ও নির্ভুল ক্ষেপণাস্ত্র তৈরিতে নিজেদের সক্ষমতার কথা জোর দিয়ে বলছে তারা। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও এই সামরিক অগ্রগতি এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে এক অদ্ভুত দ্বৈত বাস্তবতা তৈরি হয়েছে। একদিকে পাকিস্তানের দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে কড়া নিরাপত্তা, অন্যদিকে দুই পক্ষেরই পূর্ণমাত্রার যুদ্ধ প্রস্তুতি। আলোচনার টেবিলে কূটনীতি যতটা সক্রিয়, মাঠে ততটাই সক্রিয় সামরিক শক্তির প্রদর্শন। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই আলোচনা কি সত্যিই শান্তির পথে এগোবে, নাকি এটি কেবল বড় কোনো সংঘাতের আগের নীরব বিরতি? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।